গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে রান্না অনেকটাই এগিয়ে গেছে। বাজারে গিয়েছিলাম, বাজারের কোনো ভিডিও আজকে আমি করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে মোটামুটি রান্না হয়েছে মুসুর ডাল, এখানে ভাতও হয়ে গেছে। অল্প কিছু কাঁচা বাজার নিয়ে এসেছি। এখানে হয়েছে পেঁপে আলু দিয়ে সুন্দর করে তরকারি। এই তরকারিটা মিসেস খুব ভালো বানায়। আর এখানে মাছ ভাজা চলছে, মাছের ঝাল হবে। মাছ ভাজা চলছে। আসলে ছেলেরা অনেক কম আছে, পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে গেছে কিছুদিনের জন্য, খুবই কম ছেলে আছে, এরা থাকবে। এই মাছ ভাজাটা চলছে। রাত্রের জন্য ডিমও এনে রাখলাম। তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের তরকারিটা করবে সর্ষে বাটা দিয়ে। সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তো মাছের ঝালটা হচ্ছে এখন সর্ষে বাটা দিয়ে। মিক্সিতে সর্ষেটা পেস্ট করে নিয়েছে খুব ভালোভাবে, নিয়ে মাছের ঝালটা বানাচ্ছে। দাও। আর এখানে একটু আমার জন্য সেদ্ধ মসুর ডাল বসাচ্ছে, আলাদা একেবারেই সেদ্ধ, শুধু লবণ হলুদ ছাড়া আর কিছুই পড়বে না। এটা এখন সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আর মাছের ঝালটা ফুটছে, একটু পরে নামিয়ে দেবে, একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে ওপর দিয়ে, গ্যাসটা বন্ধ করার আগে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। এটা হয়ে গেলেই মোটামুটি রান্না এবেলা শেষ। আবার সন্ধ্যেবেলা কি হয় দেখি, যা হবে শেয়ার করব সব আপনাদের সঙ্গে। প্রায় হয়ে আসছে, মাছের ঝালটা কমপ্লিট। আর একটু ফুটলেই গ্যাস বন্ধ করে দেবে। সঙ্গে থাকবেন, রাত্রে যা হবে আবার সব শেয়ার করব সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে। আজকে হচ্ছে কুমড়ো আলু পটল দিয়ে তরকারি। পটলগুলো এখানে ভেজে নিয়েছে ভালোভাবে। এখানে কুমড়োটা ভাজা চলছে। আর এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি।
প্রেসার কুকারে। ও পাশে ভাতটা বসেছে, ভাতটা হচ্ছে। ডাল হয়ে গেছে, কুমড়ো আলু পটলের তরকারি আর ডিমের অমলেট, এটাই আজকে রাত্রের খাওয়া হবে। কুমড়োগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছে এখানে। কুমড়োগুলো ভালো করে ভাজতে হবে, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। কুমড়ো আলু পটল ভেজে নিয়ে এবারে তরকারিটা বসিয়েছে মশলা টশলা দিয়ে। তো ফুটছে এবারে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। একটু ঢাকা দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধগুলো। আর এখানে ডালটা একটু প্রসেসিং করে নিচ্ছে ভালোভাবে। তো আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। ছেলেরা অল্পই আছে, খুব বেশি নেই, যার জন্য সবই কম কম। আর যে ছেলেগুলোর জন্য রুটি করতো ওরা আজকে চলে গেছে, ওদের 4 বছর কমপ্লিট হয়ে গেছে কোর্স, ফাইনাল পরীক্ষাও হয়ে গেছে, ওরা যে যার বাড়ি ফিরে গেছে সব। তো ভাতটা একটু বাকি আছে, ভাতটা হয়ে গেলেই রান্নাটা হয়ে যায় এবেলা। শুধু আমাদের দুজনের রুটিটা খাওয়ার আগে করে নেবে। এখানে এই আটাটা মেখে রেখেছে, পরে করবে রুটিটা। ওই জন্য চাপ অনেক কম। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।